সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দোল পূর্ণিমা, তোমাদের দোলের অনেক শুভেচ্ছা। বাবু বাড়ি গেছে, মানু আছে, মানু একা একা। যাই হোক, তো মানু তার ঠামির সাথে সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো করে ফেলেছে আর দোল খেলেও ফেলেছে। ঠাকুরদেরকেও রং দিয়ে দিয়েছে এবং তার বাবাইকেও রং দিয়ে দিতে তার বাবাই দোকানে চলে গেছে। আর এই হলো ব্যাপার। ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, করা হয়নি, আর অনেকগুলো কাজও সাদা হয়ে গেছে। চলো তাহলে নিচে গিয়ে দেখি কে কি করছে। আর আমি ফুল তুলে এসে তারপরে পুজো করে তারপরে রং মাখবো। চলো তাহলে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর রং দিস না ওরকম ভাবে, পুরো রে হয়ে যাচ্ছে গো। চলে এসো, এবার সবাইকে মাখিয়ে দাও। চলে এসো, ওইটা ঠাকুর ঘরে ওই প্লেটটা রেখে দাও। গোপাল ভাইকে দিয়েছো গালে? যেমন মা, মায়ের পুজো হয়ে গেছে, মায়ের খুব শরীর খারাপ। মায়ের খুব ঠান্ডা লেগেছে, স্নান করতে না করেছিলাম, তবু সকালবেলা স্নান করে এত রং এনেছে বাবাই। বাবা কই, তুমি তো আমাকে দেখাও না। হ্যাঁ ওইটাই তো, আমি ওইটাই তো দেখি না। বাবা সেটা ঠাকুর ঘরে দেয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আরে আজ বাবা, দাদুকেও লাগানো হয়ে গেছে রং। আবার খেলবে। এগুলো হচ্ছে ভালো রং, ভালো না সেই এটাও ভালো ছিল। আগের বারে যে সেই শ্রীকৃষ্ণ লাগানো আবিরটা এনেছিল সেটাও খুব ভালো ছিল। এইটাও আবির, এইটা একটু দাম কম, এগুলো দামি। এগুলো এমনি আবির না। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে যে সেই আগের বারে শ্রীকৃষ্ণ আবিরটা এনেছিলাম, সেটাও ফুলের আবির, সেটাও খুব সুন্দর। এই যে মা খেয়েছি মানুকে। না না, দাদুকে দিয়ে দিয়েছো? এই যে বাগানে এসেছি, টগরটাকে তুলবো, মা চলে গেল বেল তুলতে। আর আমার মুখের অবস্থাটা দেখতে পেয়েছো? ভাইঝি, আমার ভাইঝিকে অবশ্য আমি রংটা কেটে দিয়েছি, আবিরটা কেটে দিয়ে আমি মাখাতে গেছিলাম, সেরকম খেয়েছি। চলো ফুলটা তুলে নিই। ফুল তোলা হয়ে গেছে। কটায় এসেছি? 9:20 নাগাদ এসেছি। 15:20 এখনো বাজে ওই 11টা বোধ হয়। হ্যাঁ পুরো 11টা বাজে। যা, চাবিটাও খোলা যাচ্ছে না, কালকে থেকে খুব আটকাচ্ছে। দাঁড়াও চাবিটা খুলে নি। মায়ের শরীরটা খারাপ। আর হচ্ছে যে ওই যে মা আসছে, আমি চাবিটা খুলে নিলাম। আর আমাদের গ্রামে হচ্ছে বসন্ত উৎসব পালন হচ্ছে, একটা একাডেমি আর কি, গান নাচ শেখায় তাদের। আর কোথায় একটা বক্স বাজছে ধক 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 করে। যাই হোক, এই হলো ব্যাপার। আমাদের ফুল তোলা গেছে, 2 ঘন্টার মতো লাগলো, সব ফুল তোলা হয়ে গেছে। চলো এবার বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে রং খেলে তারপর স্নান করবো। দেখতে থাকো। হ্যাঁ, একজনের রং হারিয়ে গেছে, রং খুঁজে পাচ্ছে না। যা, ও দাদুর কাছে রং খুঁজতে গেছে, দাদু কোথায় রেখেছে ভেবেছে। কি রে পেলি? তাহলে চলে আয়। আর এই ইয়োলোটাই আমরা দুজনে মেখে স্নান করে ফেলি। চ, দাদা আজকে আসবে না তো? কখন? কাশি নিয়ে এসে দাঁড়া 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 দাঁড়া, এত রং কি হবে? কালকে দাদা এলে মাখবো। সে যখন আসবে তখন। তুই পাখা বন্ধ কর, গোটা ঘর হয়ে যাচ্ছে, সোফা হয়ে যাচ্ছে, পাপা এসেই চিল্লাবে। না আমি দিচ্ছি, ধর এই প্যাকেট ধর। উঠোনে কি করলো সোফাটার। ভ্যাকুম ক্লিনারটাও আমাদের খারাপ হয়ে গেছে। ফোনটা রেখে দেবো।
দেখি আমাদের পার্লি বুড়ির কি অবস্থা দেখো সবাই, একা একাই রং মেখে, একা একা নয় আমি আরো এই যে রঙে কি করছে, সাঁতার কেটে ফেললো, এবার ডান্স, আমার চুল ফুল সব খুলে দিয়ে পালিয়ে গেল। এই যে আমি খোপা করেছি, আমার চুলটাকে খুলে দিয়ে পালিয়ে গেল। মানুর রং শেষ, এই যে রং শেষ, আর মানুর মুখটা দেখো। আমাদেরকে ঘরের বাইরে বস করে রেখেছে। আমি চা খাচ্ছি, খাটা খেয়ে নি, খেয়ে দিয়ে খুলে দেবো। ছিঁড়ে ফেলিস না, আমি খুলে দেবো। গেটটা টেনে দাও মা। ও গোলাপ কি হবে অবস্থা? কালকে দাদা এলে, কালকে দুপুর না আবির পড়ে গেছিল, এই জন্য। আমার মা ঘুমাচ্ছে, এই জামাটা আমি সেলাই করবো বলে নিয়ে এসেছি। এই জামাটা, আমার জামাটা পরেছে আর এইখানে অন্যায় করছে। কি হাতে দেখি, দেখুন কে বাগানে এসেছে। ও মাই লর্ড, বাবা কেন গো? কি ওইদিকে একদম আছে, মাটির তলায় থাকে। ম্যাডাম এসেছেন বাগানে, অনেক বায়না বইনি করে আনবো না, আমি হ্যাঁ বলি না, কিন্তু উনি হ্যাঁ বলিয়েছেন। ওনার মা বলছে যে আসতে হবে না, বলছে হ্যাঁ হ্যাঁ আসছি, মা তো মিছিমিছি বলছে। তাহলে মা বারণ করছে আসতে হবে না, বলছে না মা তো মিছিমিছি বলছে। যাই হোক এলাম, এখন বাজে 4:45, একটুখানি বাগানে থাকবো, বাড়ি চলে যাবো। ব্যাপার, মার শরীরটা খারাপ, তবু আমরা সবাই রং মেখেছি। মানু তো দুবার ধরে রং মেখেছে। মা আজকে কি শাক তুলে নিয়ে যাবে? অনেক শাক হয়েছে, এইখানটা মা পরিষ্কার করেছে। আর আজকের ওয়েদারটা মনে হয় বৃষ্টি বৃষ্টি হতে পারে, হলে তো ভালোই হবে। পাখিরা বাড়ি যাচ্ছে, হাই কোথায় গেল পাখিগুলো? আজ যেখানে কালকে গত্র করছিল সেখানেই চলে গেছে। কিরম ঘন মেঘ হয়েছে দেখো, এক্ষুনি মনে হয় বৃষ্টি হবে। আর আমাদের বকতালটা আর সেখানে মাটি নিয়ে খেলছে, অন্ধকার। আমি ফুল দিতে গেছি আর হঠাৎ করে ঝড় উঠে পড়েছে, আমার তো কি ভয় লেগে গেছে। আর হচ্ছে এই ঝড় হলে আমার কি ভয় পায়, চারিদিকে ধুমধাম আওয়াজ হচ্ছে, কি ভয় পাচ্ছে কি বলবো বাবা। আওয়াজটা পাচ্ছ না কি জানি না, পুরো জানালা কপাট সব নড়ছে, ধাম ধুম করে আওয়াজ হচ্ছে, কি ভয় পাচ্ছে আমার। এই দেখো ঝড় কেমন, বুঝতে পারছো?
আওয়াজে তো যাবো। ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। বাপরে বাপ, শুধুমাত্র ওইখানটা একটা টিম টিম করে লাইট জ্বলছে, চারিদিক পুরো কুজ্ঝুটিকা অন্ধকার। তার কারণটা ওই যে ঝড় বৃষ্টিতে কোথাও একটা গাছ পড়ে গেছে, মানে শুনতে পাচ্ছি রাস্তায় সব বলাকড়া করছে, তাই জন্য এই অন্ধকার। কখন কারেন্ট আসবে জানি না। কারেন্ট এলে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক কথা বাকি আছে, অনেক কথা বলবো। এই বাইক যদি একটা যায় তখন একটু লাইট দেখা যাবে, না হলে এই দিকের লাইটটার জন্যই এমনি আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। লাইট অন করলে হয়তো ফোনে বোঝা যাবে, কি তা বোঝা যাবে না। এই হলো ব্যাপার। ঝড় তো দেখতে পাবে না, কিন্তু ঝড়ের আওয়াজটা শুনতে পাবে। আর করে ঝড় হচ্ছে। এখন বাজে 10:20, কিন্তু এখনো আমাদের এখানে কারেন্ট আসেনি, আবার ঝড় শুরু হয়ে গেছে। আর এই ঝড়ের মুখে আমি তখন সন্ধ্যেবেলা ঝড়ের মুখে পড়েছি, ফুল দিতে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ। একজনের সাথে কথা বলছিলাম দাঁড়িয়ে, আর ঝড়টা শুরু হয়ে যেতেই আমি আসছি, পুরো মুখে পড়েছি। মানে ঘুরে যেন আমাকে মানে সরিয়ে দিতে যাচ্ছিল। একজনের বাড়ির গেট ছিল, সামনেটা দাঁড়িয়ে পড়েছি একটু হালকা হতে, মানে 1 সেকেন্ডের মতো 2 সেকেন্ডের মতো দাঁড়িয়েছি, একটু কম, মানে এই গোল পাকানোটা কমে যেতেই আমি ছুট লাগিয়েছি। বেশি দূরে নয়, এই পাশের যে বৌদির দোকান আছে ওদের বাড়ির সামনেটা। যাই হোক, সবাই বলছিল। তারপরে এইখানে যে কয়েকটা বাড়ি আছে সামনে, আর একজন দাঁড়িয়ে গেছিল গলিতে, বলছিল তুমি দাঁড়াও। তো হচ্ছে যে দাঁড়াও, ফ্ল্যাশটা অন করে আমাকে দেখায়, বলছে দাঁড়িয়ে যাও। আমাদের ওই পাড়ায় মনে হচ্ছে বাড়ি, ওই পাড়াতেই বাড়ি, মানে আমাদের গ্রামের শেষের দিকে। বলছে দাঁড়িয়ে যাও, খুব ঝড় উঠেছে। আমি বলছি না না, আমার মা চিন্তা করবে। বলছে দাঁড়াবো না। আমি এই তো এক্ষুনি, মানে তখন এরকম হালকা হয়ে গেছে, করে আওয়াজটা হয়নি, আর গোল গোল ঘুরছিল না। তো আমি বলছি যে দাঁড়াবো না, আমার মা চিন্তা করবে। তো হচ্ছে আমি চলে যাই বলে আমি পালিয়ে এসেছি। আর সামনে আরেকটা, ওইটা শুনে পাশে যে দিদিরা থাকে ওরা বলছে দাঁড়িয়ে যা না, দাঁড়িয়ে যা না। আমি বলছি না না, মা চিন্তা করবে, আমাকে এক্ষুনি ঝড়ে ফেলে দিচ্ছিল। আর হচ্ছে যে মা খুব চিন্তা করবে, আমি কোথায় আটকে গেছি। আমি ছুটতে চলে যাই বলে এই সামনেটা থেকে, মানে বলছি এই যে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছ, ওই লাইট জ্বলছে, লাইটের ওই দিকটাতে আর একটুখানি ওই 10-20 পায়ে ওইদিকে, ওইখান থেকে ছুট লাগিয়েছি। ছুট মানে মুখ দেখা যাচ্ছে না, যাই হোক ছুট লাগিয়েছি, লাগিয়ে ছুটে ছুটে এসেছি। এসে মা হচ্ছে গেটটা খুলে দাঁড়িয়েই ছিল, দিয়ে আবার হচ্ছে যে ঢুকছি, মাকে বলছি, সবাই বলছিল দাঁড়িয়ে যেতে, আমি তুমি চিন্তা করবে বলে ছুটে পালিয়ে এসেছি। মানে ওখানে ওই দিদিদের নাম বললাম, বলছি বলে দাঁড়িয়ে যেতে পারতিস। ঘুরছিল, আর ঘোড়ার মুখে গোল গোল করে ঘোরে, তো বড়রা সবাই বলছিল। আমি বলি না, তুমি তো চিন্তা করবে, আর আমি তো পড়েই যাচ্ছিলাম, এরকম হয়েছে। বলে বড়রা বলছিল দাঁড়িয়ে যেতে পারতিস। আমি বলি দাঁড়িয়ে গেলে হতো, কিন্তু এখন তো কমে গেছিলো, ওই জন্য ছুটে চলে এসেছি। আর হয়নি, ওই কি বলে, আর তুমি তো খুব চিন্তা করবে আমি কোথায় আছি, ফোনটাও আজ তখন নিয়ে যাবে, ব্যাপার। আর কারেন্ট কখন আসবে জানি না। আর আমি যেই সফটওয়্যারে এডিট করি, সেই সফটওয়্যারটা আমার হচ্ছে যে কোনো ফাইল নিচ্ছে না, কেন জানি না। আবার একটা কোনো সফটওয়্যার বলছি, সরি, কোনো একটা হচ্ছে যে মানে অ্যাপস, যেই অ্যাপসে আমি এডিট করি সেই অ্যাপসটা আমার কোনো ফাইল নিচ্ছে না, জানি না কেন। আর হচ্ছে যে জানি না কেন বলতে, জানি বলছে সাবস্ক্রাইব করো এত টাকা দিয়ে, তা আমি করবো না। তো আরও কোনো হচ্ছে যে কোনো একটা ফ্রি অ্যাপ আবার একটা ডাউনলোড করব, করে তাতে এডিট করবো, এগুলো ব্যাপার। আর মনে হচ্ছে না কারেন্ট আসবে বলে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ঝড় বৃষ্টির দিনে অন্ধকারে ব্লগটা এন্ড করছি, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ব্লগ করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো। এই ঝড় বাদলে হঠাৎ করে ঝড় এসে গেল, যাই হোক ভালো থাকো, পরিবারের সাথে সময় কাটো, হাসি খুশি থাকো। টাটা, বাই, গুড নাইট। আর কাদের
মানে কার কার বাড়ির সামনে ঝড় হলো, কোথায় কোথায় হয়েছে ঝড় বৃষ্টি, কি হয়েছে, কার কি ক্ষতি হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে তারা ফলো করে দিও। তারা বাই, গুড নাইট। ব্লগ তো এন্ড করলাম, যা কোথায় কি খোলা রে বাবা। ঘরে মনে হচ্ছে মামুন, ও বাবা, এই ঘরটাই খোলা, ভাগ্যিস ভেঙে যায়নি। আর যেটা বলছিলাম, আমি ব্লগ এন্ড করলাম, তারপরেই এখন মানে তার অনেকক্ষণ পরে জানলার দিকে তাকিয়ে বসে আছি, এখন দেখলাম যে যাচ্ছে ওই যারা ইলেকট্রিক অফিসের লোক এসেছে সারাতে, মানে কোথায় কি গাছ ফাছ পড়ে গেছে সেই সব হারাতে 3 জন এসেছে রেনকোট পরে গাড়িতে করে গেলাম। সত্যি ওরাও কত পরিশ্রম করে, আমরা কারেন্ট নেই বলে এত হাহাকার করছি, এটাই বলবো বলে। ওই যে ওখানে একটা টিম টিম করে টর্চের আলো দেখতে পাচ্ছ, ওইখানটাতেই সব সারাচ্ছে, ওখানেই তার ফার ছিঁড়ে গেছে, ওরাই তার সারাচ্ছে, মানে তার দিয়ে আরে সারাচ্ছে, ওই জন্যই এলো।